নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়েছিলেন। ওই সাহাবী জানতেন কে কে মুনাফিক। সেই সাহাবীর নাম হলো হুযায়ফা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন তার সামনে গিয়ে অঝরে ঝরায় কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো তোমার কাছেই তো সমস্ত মুনাফিকের তালিকা আছে, সেই মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? কে বলতেছে? কে? উনি কি সাধারণ মানুষ? জান্নাতের সংবাদ পেয়েছেন, দুনিয়াতে বসেই রাসূল যার শানে বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এত বড় গুণ সম্পন্ন একজন মানুষ কেঁদে কেঁদে বলতেছে, দেখো তো আমার নামটা সেই তালিকার মধ্যে আছে কিনা। কি পেরেশান ছিলেন তারা, নিজেকে নিয়ে কি তারা টেনশন করেছেন। সারা রাত সেজদা দিয়ে কেটেছে তাদের রাতগুলো। দিনের বেলা ঘোড়ার পিঠে চলেছে, এত ভালো নেক আমলগুলো করেছেন। কি বড় একজন শাসক তিনি ছিলেন। সেই সময়ের শাসক আর বর্তমান হালের শাসকের মধ্যে কি তফাৎ দেখেন। ছোট্ট একটা ইতিহাস বললেই স্পষ্ট হয়ে যাবে। প্রথম খলিফার নাম কি বলেন? বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খেলাফতের মসনদে বসে গেলেন, সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রিবেলা আগের থেকেই খেদমত করতেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও খেদমত ছাড়েন নাই। তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, তার প্রতিবেশী বুড়ি একজন মহিলা ছিল, যার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কোনো সন্তানাদি নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়ি মহিলার ঘরে প্রত্যেক রাতে ঢুকতেন। শেষ রাত্রে ঢুকে বুড়ি মহিলার কাপড় চোপড় ধুয়ে দিতেন, গোসল করায়া দিতেন, পানি আগায়া দিতেন, খাবার দাবার জোগাড় করে দিতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন তা দেখে ফেললেন। দেখে ফেলে বলছেন, ভাই আবু বকর, খেলাফতের দায়িত্ব পেয়েছেন, এই খেদমতগুলো অন্তত আপনি আমাদের করার সুযোগ দিয়ে দেন। প্রথম খলিফা বলছেন, ওমর, হাশরের ময়দানে তোমার আমলনামা কিন্তু আমার পিঠে আসবে না, আমাকে আমার আমলনামা করতে দাও। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। প্রথম খলিফার ইন্তেকালের পরে তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। প্রথম খলিফার ইন্তেকালের পর ওই বুড়ি মহিলাকে দেখতে যাবে কে? সাইয়েদনা ওমর ফারুক দেখতে গেছেন, খেদমত করতে গেছেন। প্রথম দিন বুড়ি জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু